প্রথমে আপনাদের জানিয়ে রাখে বর্তমানে কিন্তু সরকারের বিভিন্ন ধরনের যেসব স্কিম রয়েছে, যেমন সে যুবহাতি প্রকল্প থেকে শুরু করে পিএম কিষাণ স্কিম কিংবা আরও যে অন্যান্য স্কিমগুলো রয়েছে, সেক্ষেত্রে স্কিমগুলোর টাকা কিন্তু সরাসরি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় না, দেওয়া হয় আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কের মাধ্যমে। সেজন্য বর্তমানে আপনাদের আধার এনপিসি ডিবিটির সঙ্গে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। আর যদি আপনারা অবহেলা করে লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে সরকারের বিভিন্ন স্কিমের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। সেজন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো বর্তমানে আপনাদের আধার এনপিসি ডিবিটির সঙ্গে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা জানবেন কি করে, কিংবা যদি লিঙ্ক না করে থাকে সেক্ষেত্রে লিঙ্ক কীভাবে করবেন। এছাড়া যদি আপনাদের একটি ব্যাংক লিঙ্ক থাকা সত্ত্বেও সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংক লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনারা অনলাইনে কীভাবে করবেন তার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন এনপিসিআই, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? www.npci.org.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এরকম একটি অফিসিয়াল পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে কাস্টমার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান শো করবে। তারপর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কিছুক্ষণ লোডিং হবে, তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানটা কিন্তু আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ফার্স্ট আপনাদের জানতে হবে যে আপনার আধার এনপিসি ডিবির সঙ্গে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা, সেটা কিন্তু আপনাদের ফার্স্ট জানতে হবে। সেক্ষেত্রে আপনি জানবেন কী করে? এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশান শো করবে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে বলা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে দেখুন বলা হয়েছে এন্টার ইউর আধার, এখানটা আপনার আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি ক্যাপচা কোড কিন্তু শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন এখানটা একটা বক্স রয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা, এই বক্সটিতে দেখে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে চেক স্ট্যাটাস, ঠিক আছে? এই চেক স্ট্যাটাস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার যে আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে একটি অপশান রয়েছে কনফার্ম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন আপনার এখানটা আধার নাম্বার শো করবে। তারপর তার ঠিক নিচে ম্যাপিং স্ট্যাটাস এনেবলেড ফর ডিবিটি, এখানে লেখা থাকবে। তারপর নিচে রয়েছে ব্যাঙ্ক নেম, এখানে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন? এই মুহূর্তে আমার কিন্তু আধার এনপিসি ডিবিটির সঙ্গে আমার কিন্তু ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি কোনো প্রকার ব্যাঙ্ক লিঙ্ক না করে থাকে, সেক্ষেত্রে আপনার লিঙ্ক কীভাবে করবেন? এছাড়াও যদি আপনাদের কোনো প্রকার ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাঙ্ক কীভাবে লিঙ্ক করবেন চলুন দেখে দিই। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো সাইডে দেখবেন একটি অপশান রয়েছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বলা হয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তারপর নিচে দেখবেন এখানে বলা হয়েছে এন্টার ইউর আধার, এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন এখানে বলা হয়েছে রিকোয়েস্ট ফর আধার, ঠিক আছে? এখানে দুটি অপশান রয়েছে, ফার্স্ট রয়েছে সিডিং, সেকেন্ড রয়েছে ডিসিডিং। এখানে ফার্স্ট যে অপশান রয়েছে সিডিং, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনাদের বলে কি, এখানটা আপনি যে ব্যাঙ্কটি লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে, সেই ব্যাঙ্কটি এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন এখানে সব কিছু ব্যাঙ্ক কিন্তু শো করবে। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিসিআই ব্যাঙ্ক, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সব কিছু ব্যাঙ্ক কিন্তু এখানে নাম রয়েছে। এখানটা আপনারা সার্চ করে এখানটা আপনারা দেখে নেবেন,
ঠিক আছে। তবে এখানটা আপনাদের বলে রেখে, আপনাদের মধ্যে এরকম অনেকে রয়েছেন তাদের কিন্তু একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনাদের বলে রেখে এখানে কিন্তু আপনারা একসাথে কিন্তু অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না। এখানে কিন্তু যে কোনো একটি ব্যাংক আপনাকে কিন্তু এখানে আপনাকে চুজ করতে হবে। ব্যাংকটি সিলেক্ট করার পর আপনারা নিচে যাবেন, নিচে দেখবেন এখানটায় অপশান রয়েছে সিটিং টাইপ। এখানে কিন্তু 3টে অপশান রয়েছে। ফার্স্ট অপশান রয়েছে ফ্রেশ সিটিং। এখানটা আপনাদের বলে রাখি, এই অপশানটি ওনাদের জন্য যাদের কিন্তু কোনো প্রকার আধার এনপিসি ডিবিটির সঙ্গে কোনো প্রকার ব্যাংক লিঙ্ক নেই। সেক্ষেত্রে যখন আপনার ফার্স্ট টাইম অথবা প্রথমবার আপনাদের আধার এনপিসি ডিবির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারছেন, সেক্ষেত্রে আপনার যে ফার্স্ট অপশান রয়েছে ফ্রেশ সিটিং, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এই অপশানটি ওনাদের জন্য, তাদের কিন্তু দেখবেন আপনাদের মধ্যে অনেকে রয়েছে তাদের একই ব্যাংক কিন্তু তাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। অর্থাৎ এখানটা আপনাদের উদাহরণ হিসেবে বলে রাখি, যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনার একই ব্যাংকে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দুটি আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট আধার এনপিসি ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি আধার এনপিসি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই সেকেন্ড অপশানটা আপনারা চুজ করবেন। তারপর নেক্সট দেখবেন একটি অপশান হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই অপশানটি ওনাদের জন্য, তাদের কিন্তু অলরেডি একটি ব্যাংক লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংক লিঙ্ক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই যে 3 নম্বর অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানটা একটি অপশান হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এই অপশানটি ওনাদের জন্য যারা যে ব্যাংকটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। ওই যে অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় কিন্তু এই অপশানে আপনারা দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশান আছে, ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান হচ্ছে এন্টার অ্যাবাভ ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোড দেবেন। তারপর নিচে দেখবেন একটি অপশান হচ্ছে সাবমিট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু এখানটা টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর নিচে যাবেন, তারপর এখানে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে নেক্সট পেজ ওপেন হবে এবং এখানটা আপনার আধার নাম্বার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্ম অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি লেখা শো করবে। এখানে বলা হয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ কানাডা ব্যাংক। অর্থাৎ এর মানে হলো আপনার আধার নাম্বারটি বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে সংযুক্ত আছে, অনুগ্রহ করে কানাডা ব্যাংকের হাতে এগিয়ে দিতে ওকে অপশানে ক্লিক করুন। এক্ষেত্রে যেহেতু আমি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লিঙ্ক করতে আছে, সেজন্য কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করব। তারপরে কিন্তু স্ক্রিনে আপনার স্ট্যাটাস সাকসেস দেখাবে। তারপর আপনাদের ওই 20 মিনিট থেকে শুরু করে প্রায় 1 ঘন্টার মধ্যে সবার লিঙ্ক কিন্তু করে দেওয়া হচ্ছে। দেখতে গেলে 24 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যাবে। তারপর আপনারা প্রায় 20 মিনিটের পর বা 24 ঘন্টার মধ্যে চেক করে নেবেন লিঙ্ক হয়েছে কিনা। তবে এখানটায় আপনাদের বলে রাখি যে আপনারা আধার এনপিসি ডিবিটির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হলো কিনা সেটা কীভাবে চেক করবেন। সেটা চেক করতে হলে আপনাদের ফার্স্ট যেটি করতে হবে, আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে বলা হচ্ছে এন্টার ইওর আধার। আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন এখানটা একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান হচ্ছে এন্টার অ্যাভাব ক্যাপচা। এই বক্সটিতে আপনার ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন একটি অপশান হচ্ছে চেক স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বলা হয়েছে আধার 6 ডিজিট ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার এন্ডিং উইথ, তারপর আপনার মোবাইল নাম্বারের ঠিক আছে শেষ 4টি সংখ্যা কিন্তু এখানে শো করবে। তারপরে এখানে লেখা হচ্ছে প্লিজ এন্টার বিলো টু প্রসিড। তারপর নিচে দেখবেন বলা হয়েছে এন্টার ওটিপি। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টারের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট একটি অপশান হচ্ছে কনফার্ম,
এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে। এখানে বলা হয়েছে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার শো করবে। তারপর এখানে রয়েছে ম্যাপিং স্ট্যাটাস, এখানটায় এনেবলেড ফর ডিপিটি শো করবে। তারপর হচ্ছে ব্যাংক নেম, এখানে কিন্তু শো করছে কানাড়া ব্যাংক। অর্থাৎ আপনাদের প্রথমে দেখেছিলাম কিন্তু আমার কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু লিঙ্ক ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সেটাকে আমি কানাড়া ব্যাংকে চেঞ্জ করে আমি কিন্তু ডিবি লিঙ্ক করেছি। সে কিন্তু এখানটায় আমি যখন 24 ঘন্টার মধ্যে যখন এখানে আমি স্ট্যাটাস যখন চেক করি, এখানে কিন্তু অটোমেটিক এখানে ব্যাংক নেম কানাড়া ব্যাংক কিন্তু এখানে শো করছে। এবং তার সাথে এখানে ম্যাপিং স্ট্যাটাস এনেবলেড ফর ডিপিটিও এখানটায় শো করবে। তাহলে এখান থেকে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজেই আধার এনপিসি ডিবিটির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রায় 24 ঘন্টার মধ্যে কিন্তু সবার লিঙ্ক করে দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে একটু বেশ সময় লাগলেও লাগতে পারে। আপনাদের প্রথমে বলেছি, সরকারের বিভিন্ন প্রকার যেসব স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোর তরফ থেকে যে টাকা দেওয়া হয়ে থাকে সেটি আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই জন্য অবশ্যই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব দরকার পড়লে এক্ষুনি আপনারা লিঙ্ক করে ফেলুন। আর যদি এই ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।